হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক ভোর পাঁচটা আর আজ হলো শনিবার 14ই মার্চ। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, আজকে তো একটু তাড়াতাড়ি উঠেছি। অন্যদিন তো 5:30টায় উঠি, আজকে একটু 5টার সময় উঠেছি। উঠে যে ঘর দুটো আমার প্রয়োজন সেই ঘর দুটোকে ঝাড় দিয়ে নিয়েছি। নিয়ে দেখো রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরের কটা বাসন মেজে রান্নাঘরটাকে পরিষ্কার করতে। আর ওদিকে তোমাদের দাদাও না আজকে তাড়াতাড়ি উঠে গেছে। আর আজকে তো দোল পূর্ণিমা, ওই জন্য আমাদের প্রভুকে একটুখানি পায়েস বানিয়ে পুজো দেব। তো তারপরে দেখো রান্নাঘরটা পরিষ্কার করা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো নিচে এসে দাঁত ব্রাশ করে নিচে এসে উঠানটা ধুয়ে দিয়ে স্নান করে নিয়ে মন্দিরে চলে গেছি। ছাদে কটা ফুল ফুটেছিল সেগুলোকে নিয়ে। তো দেখো প্রভুর বিছনাটা তুলে নিলাম, তুলে নিয়ে দেখো এই জায়গাটাকেও একটু মুছে নিলাম। প্রত্যেক দিন যে কাজগুলো করে থাকি মন্দিরের, সেই কাজগুলোই করে নিচ্ছি। তারপরে দেখো মন্দিরের মেঝেটাকে মুছে নিচ্ছি। তো তারপরে দেখো মন্দির মোছা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো পুজোর বাসন মেজে নিয়ে চলে এসেছি। আর আজকে না যেহেতু পায়েস বানিয়ে দেবে একটু, ওই জন্য দেখো কড়াই মানে যেগুলো লাগবে পায়েস তৈরি করতে, হাতা সাঁড়াশি সেগুলোকেই ধুয়ে দিয়েছি। আর আজকে না আমি পায়েস বানাবো না, তোমাদের দাদাই পায়েসটা বানিয়ে দেবে, কারণ আমাকে তো আবার রান্না করতে হবে। তো তারপরে দেখো ভোলে বাবাকে স্নান করিয়ে দিচ্ছি। ভোলে বাবাকে স্নান করিয়ে তুলসী মন্দিরে ধূপ প্রদীপ দেখিয়ে নিচ্ছি। তারপরে দেখো তোমাদের দাদা ফুল নিয়ে এসেছিল, তার আমাকে জবা ফুলটা পরিয়ে দিচ্ছি। আর গাঁদা ফুলের মালা নিয়ে এসেছিলো, প্রভুদেরকে পরাবো তাই সেগুলোকে ঠিকঠাক করে নিয়ে দেখো পরিয়ে দিলাম। ভোলে বাবাকে আকন্দ ফুলের মালা পরিয়ে দিলাম, তোমাদের দাদা নিয়ে এসেছিলো। আর সমস্ত প্রভুদেরকে দেখো মালা পরিয়ে দিয়েছি। আর তুলসী একটু করে আবিরও দিয়ে দিয়েছি মুখে চরণে। আর দেখো তুলসী মন্দিরে একটু আবির দিয়ে তারপরে মালা পরিয়ে দিয়েছি। তো দেখো মন্দির থেকে চলে এসেছি, এসে দেখো কটা জামা কাপড় ভিজিয়ে রাখছি। আমি আর কাচবো না, মিটুকে দিয়েই কাচাবো। তো তারপরে দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আর আজকে যেহেতু দোল পূর্ণিমা, আমাদের বাড়িতে জানো তো দোল পূর্ণিমার দিন আঁশ হয় না, কোনো রকম আঁশ তোলা হয় না, নিরামিষই হয়। তো দেখো আজকে রান্না করব এই যে বাঁধাকপি শুকিয়ে রেখেছিলাম শীতকালে, সেই বাঁধাকপি শুকনো রান্না করব আলু দিয়ে ঘন্ট মতন। আর ডাঁটা আলু বড়ির তরকারি করব। তো দেখো আমি রান্না অলরেডি চাপিয়ে দিয়েছি। আর ওদিকে মিটু চলে এসেছিলো কাজ করতে, মিটু কাজ করে চলে গেছে। দেখো আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে, ভাত ডাঁটা আলু বড়ির তরকারি বাঁধাকপির ঘন্ট হয়ে গেছে। কিন্তু তোমাদের দাদা দেখো ওই যে মন্দিরে, আর তোমাদের দাদার বেরোতে আজকে দেরি হবে। এই দেখো তোমাদের দাদা পায়েস বানাচ্ছে, পায়েস বানিয়ে তারপরে ঠাকুরকে ভোগ লাগিয়ে তারপরে আজকে ওপরে এসে ভাত খাবে। একটু তো দেরি হবেই, ওই জন্য দেখো তোমাদের দাদা ওদিকে পায়েস বানিয়ে প্রভুকে ভোগ লাগাচ্ছে। আর আমিও দেখো আজকে সকালবেলা রান্নাঘরেই চলে গেছিলাম, বিছনাটাকে আর তোলা হয়নি। তোমাদের দাদা যখন ঘুম থেকে উঠেছিল মশারিটাকে তুলে রেখে গেছিলো, আমি দেখো এখন এই ঘরের বিছনাটাকে তুললাম, গুছিয়ে নিলাম। বিছনাটাকে গুছিয়ে নিয়ে ওইগুলো একটু ধুলো পড়েছিল, ঝেড়ে ঝুড়ে নিলাম, নিয়ে দেখো এই ঘরটাকে পরিষ্কার করতে চলে এসেছি।
ঘরটাকে আনলাটাকে পরিষ্কার করতে গোছাতে চলে এসেছি। আর এই দেখো তারপরে তোমাদের দাদা আজকে পুজো করে বেরিয়েছে, 11টার মতন বাজে। দেখো তোমাদের দাদা পায়েস বানিয়েছে আর ফল বানিয়ে পুজো দিয়েছে। পুজো দিয়ে ওপরে চলে এসেছিলো তোমাদের দাদা। তারপরে দেখো প্রসাদ খেয়ে তারপরে আমরা সকালের ব্রেকফাস্ট করে নিলাম। সকালের ব্রেকফাস্ট করে নিয়ে রান্নাঘরে চলে এসেছি আবার রান্নাঘরটাকে পরিষ্কার করতে। আর তোমাদের তো আগের ভিডিওতে বলেছি তোমাদের দাদাও রং খেলতে অতটা পছন্দ করে না, ওই জন্য তোমাদের দাদার প্রত্যেকবারই রং খেলার সময় বাইরে বেরোয় না, বাড়িতেই থাকে। ওই দিনটা পুরো দিনটাই বাড়িতেই থাকে। আর আমারও রং খেলতে ভালো লাগে না, আমার মেয়ে খুব পছন্দ করে রং খেলতে। ও যেখানে থাকে হোস্টেলে, ওখানে তো রং খেলা হচ্ছে জোরদার। তো তারপরে দেখো রান্নাঘরটা পরিষ্কার করা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে খাবার টেবিলটাকে মুছে নিলাম। তারপরে দেখো দুপুর এখন 1:30-2টো মতন বাজে। জামা কাপড়গুলো মিঠু কেচে দিয়েছিল, সেগুলোকেই তুলতে চলে এসেছি। আর কালকেও না কটা কেচে দিয়েছিল, সেগুলো মেলা ছিল, সেগুলোকেও তুলে নিলাম। আর এখন দেখেছো রোদ্দুরে জামা কাপড় রাখা লাগছে না, ছাওয়াতেই শুকিয়ে যাচ্ছে। তারপরে দেখো সন্ধ্যা এখন 7টা মতন বাজে, বেরিয়ে পড়লাম। তোমাদের দাদা যেহেতু এখন আজকে আর কোনো কাজ নেই, ওই জন্য দেখো ডোমিনোজে চলে এসেছি রাত্রেবেলার ডিনারটা করার জন্য। একটা নিরামিষ পিৎজা নিলাম, পনির পিৎজা, তার সাথে একটা মিরিন্ডা আর একটা কেক দিয়েছিল ফ্রি। কেকটা না একদম বিচ্ছিরি ছিল, মিরিন্ডাটা ভালো ছিল। এই দেখো পনির পিৎজা নিয়েছি। তোমাদের দাদা খায়নি পিৎজা, আমিই খেয়েছি। কিন্তু তোমাদের দাদা যে কেকটা ফ্রি দিয়েছিল না, সেই কেকটা খেয়েছে, একবার খেয়ে রেখে ফেলে দিয়েছে ভালো না বলে। এই দেখো মিরিন্ডাটাও দিয়েছিল। কেকটা দেখতে কিন্তু ভালো ছিল, কিন্তু খেতে ভালো ছিল না, এগলেস কেক ছিল। পিৎজাটা দারুণ ছিল, আমি পুরো পিৎজাটা একাই খেয়েছি। তোমাদের দাদা এইসব খাবার খেতে অতটা ভালোবাসে না। তোমাদের দাদা একটু মিরিন্ডা খেলো আর কেক একটু খেলো। তো আমার ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, গুড নাইট।